বাংলাদেশি বোলারদের আইপিএল খেলা উচিত না। কথাটা শুনে অনেকেই রাগ করতে পারেন, কারণ আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগগুলোর একটি। এখানে খেলতে পারা যে কোনো ক্রিকেটারের জন্য বড় অর্জন। টাকা, পরিচিতি, অভিজ্ঞতা সবই পাওয়া যায়। কিন্তু সবকিছুর পরেও একটা বড় প্রশ্ন থেকেই যায়, আইপিএলের মতো ব্যাটিং স্বর্গে বাংলাদেশি বোলাররা আদৌ লাভবান হতে পারবে তো? আইপিএল এখন পুরোপুরি ব্যাটারদের খেলা হয়ে গেছে। প্রায় প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে 4 ছক্কার বৃষ্টি, ছোট মাঠ, ব্যাটিং সহায়ক উইকেট আর আধুনিক টি-20 ক্রিকেট সব মিলিয়ে বোলারদের জীবন হয়ে উঠেছে কঠিন। এবার আইপিএলে 200 রান যেন একদম সাধারণ ব্যাপার, এমনকি 240 রান করেও দলগুলো নিরাপদ না। একবার ভাবুন তো, যেখানে বিশ্বের সেরা বোলাররাই টিকতে হিমশিম খাচ্ছেন, সেখানে বাংলাদেশি বোলারদের অবস্থা কি হতে পারত? জসপ্রীত বুমরা, রশিদ খান কিংবা সুনীল নারিনের মতো তারকারাও এবার অনেক ম্যাচে খরুচে বোলিং করেছেন, অথচ এরা সবাই বিশ্বমানের বোলার। তাই শুধু রান খেলে দিলেই যে কেউ খারাপ বোলার হয়ে যায়, বিষয়টা এমন নয়। বর্তমান আইপিএলের পরিবেশটাই বোলারদের জন্য কঠিন হয়ে গেছে। চলমান আসরে ইতোমধ্যে 13টি সেঞ্চুরি আর 60টিরও বেশি 50 হয়ে গেছে, কিন্তু 5 উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে মাত্র একবার। এই পরিসংখ্যানই বলে দেয় বোলাররা কতটা চাপে আছে। প্রতি ম্যাচেই ব্যাটাররা যেন রাজত্ব করছে, আর বোলাররা যেন বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এখন প্রশ্ন হলো, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান বা রিশাদের মতো বাংলাদেশি বোলাররা আইপিএলে খেললে কি হতো? হয়তো কেউ কেউ ভালো করত, কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনাও ছিল অনেক বেশি। কারণ বিদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ কম পাওয়া, টানা বেঞ্চে বসে থাকা আর কয়েকটি খারাপ ম্যাচের পর আত্মবিশ্বাস হারিয়ে ফেলা খুব স্বাভাবিক ব্যাপার। এর সঙ্গে আছে চোটের ভয়। আইপিএলের ব্যস্ত সূচিতে অনেক বোলারই ইনজুরিতে পড়ছেন। বাংলাদেশি বোলারদের ক্ষেত্রেও সেই ঝুঁকি থাকত। তাই সব দিক চিন্তা করলে প্রশ্নটা থেকেই যায়, এই মুহূর্তে আইপিএল কি সত্যিই বাংলাদেশি বোলারদের জন্য সঠিক জায়গা?